দেখি নাই তোমারে কোনো দিন, তবু আসো স্মরণে অমনি। দেখি নাই তোমারে কোনো দিন, কোনো দিন, কোনো দিন, কোনো দিন দেখি নাই তোমারে কোনো দিন, তবু আসো স্মরণে অমনি। প্রেমের ভুবনে বিরহ ব্যথা, নিশীতের শিফালিরা ঝরে, তুমি আসো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ভাইরা শাহী জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত 14তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সভাপতি সাহেব, প্রিয় রাহাবার, বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলার নায়েবে আমির ডক্টর আলহাজ মাহমুদুল হক সাহেব, আল্লাহ তাআলা প্রিয় মানুষটিকে মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নিক। সকলে বলছি আমিন। আজকে মাহফিলের আমার আগে যত উলামায়ে কেরাম কথা বলেছেন, নাম জানা অজানা, আমার পরেই কথা বলবেন যিনি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, তরুণ উদীয়মান বক্তা, বাতিলের আতঙ্ক বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম আজমি সাহেব, অর্থ সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন খুলনা জেলা। আজকে মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুরকার ও গীতকার, বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা সিয়াম মনোয়ার মেহেরপুর, ধর্মীয় আলোচক যমুনা মোহনা ও বিজয় টিভি সহ আমার সামনে উপবিষ্ট এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমার বামে এবং পিছনে ডানে যত মানুষ রয়েছেন, সকলের প্রতি রইল আবার একবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মনে হচ্ছে যে আপনারা খুব একটা ভালো না। হ্যাঁ, যারা হাসপাতালের বেডে রয়েছেন তারা যা চিৎকার করে, বাবারে মারে আল্লাহরে করে চিৎকার করে, অসুস্থ মানুষের যে চিৎকার, এই চিৎকারটা আপনারা যারা আলহামদুলিল্লাহ বললেন সুস্থ শরীরে, এদের থেকে কম না বেশি? তাহলে সে ব্যক্তি অসুস্থ থাকার পরে চিৎকার করতে পারলো, আর আল্লাহ আপনাকে হাসপাতালের বেডে রেখে, বেডে না রেখে আল্লাহ তাআলা আপনাকে কোরআনের একটা বাগিচায়, জান্নাতের একটা বাগিচায় আল্লাহ তাআলা শামিল করেছেন, কবুল করেছেন। তো এই যে শুকরিয়া আদায়টা করব, এটা কি আমাদের আস্তে হওয়া উচিত নাকি জোরে হওয়া উচিত? কেমন জোরে হওয়া উচিত? যেমন জোরে বললে নিজের আত্মা শান্তি পায়, তেমন জোরে হওয়া উচিত। সকলে কেমন আছেন?
ভালো রাখছেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? জীবনের মালিক কে? আপনার আমার বিধান কর্তাকে, আপনার আমার পালন কর্তাকে, আপনার আমার লালন কর্তাকে, সমস্ত কিছুর মালিক যে আল্লাহ, সে আল্লাহ তাআলার হুকুম, সেই নবীর আদর্শ, বিশ্ব মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে কি আমরা চলতে পারবো? জীবনের সকল ভালোবাসা, অনুভূতি, সকল কিছু একত্র করে কোরআনের পথে কি আমরা চলতে পারবো? কারা কারা পারবো? দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দে। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, আজকে আমরা এমন একটা সময় অতিক্রম করতেছি, আমরা মনে করেছিলাম যে 5 আগস্টের পরে স্বৈরাচার হাসিনা বিদায় হয়েছে। আমরা মনে করেছিলাম 300 স্বৈরাচার এমপি পতন হয়েছে, বিদায় হয়েছে। আমরা মনে করছিলাম যে দেশটা শান্ত থাকবে, কিন্তু যত দিন যায়, যত সময় যায়, যত শব্দ যাচ্ছে, যত মাস যাচ্ছে, দিনের পর দিন দেশটাকে অশান্তি করার জন্য এক ধরনের স্বৈরাচার বাহিনী, এক ধরনের স্বৈরাচারের বিরুদ্ধে বাহিনী আমার বাংলাদেশটাকে লুটপাট করে দেওয়ার মুহূর্তের ভিতরে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তের ভিতরে পাইতারা করে লুটপাট করে দেওয়ার চেষ্টা করতেছে। কথা ঠিক কিনা? মুসলমান যদি আমরা মনে করি যে এখন দেশ স্বাধীন, চুপ করতে হবে, আমি বলি ভাই, চুপ করে থাকার সময় নয়। আমরা জানি মুসলমানদের, একজন পথভোলা মুসলমানদেরকে পথের দিকে আনে আপনার আপমর জনতার ভিতর থেকে সাধারণ মানুষ গড়ে ওঠে তাবলিগি জামাত। আমরা জানি যে তারা সকল দল মিলে একটা তাবলিগ জামাত গঠন হয়, পথভোলা মানুষকে একটু হলেও নামাজের পথে নিয়ে আসে। আজকে আমরা দেখলাম এই গত 2-1 দিন ধরেই আপনার তাদের ভিতরে মারামারি চলতেছে, আবার দেখলাম যে নিহত হয়েছে, আবার দেখলাম যে আপনার তারা আহত অবস্থায় হাসপাতালে বেডে রয়েছে। আজকে রাতেই দেখলাম যে আপনার সেইখানে পাশের যে ঘর বাড়ি রয়েছেন, সেইখানে আপনার দাউ দাউ করে আগুন জ্বলছেন, সেইখান থেকে আপনার কথা আসতেছে যে আমাদেরকে রক্ষা করুন, আমরা আপনার ভাই। আমি বলতে চাই ভাই, এই যে অশান্তি তৈরি করতেছে, এই অশান্তি তৈরির পিছনে কি আসলেই কি আমাদের মতন ইমানদার ব্যক্তি দায়ী, না স্বৈরাচারদের পাতানো ফাঁদ দায়ী? এই ফাঁদের ভিতরে যদি আমরা পা দেই, আমরাও কিন্তু 17 বছর নির্যাতন হয়েছি যেমন, তার থেকে আরো কঠিন নির্যাতনের মুখে পড়তে হবে। যদি তাদের পাতানো ফাঁদের ভিতরে আমরা পড়ে যাই, তাহলে হয়তো আমরা মাহফিল করতে পারছি। তাদের আমলে 144 জারি করে দিয়ে মাহফিল বন্ধ করেছিল। এমন একটা সময় তারা তৈরি করতে পারে, যে সময় তাদের পাতানো ফাঁদ যদি বাস্তবায়িত করতে পারে, আর যদি তারা সফল হয়ে যায়, আমাদের মাহফিলের নাম নিশানা, ইসলামের নাম নিশানা তারা চিরতরে বন্ধ করে দেবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলি, ঐক্যবদ্ধ ভূমিকা রাখুন, সকল দল মত নির্বিশেষে ঐক্য করুন, আপনার ইসলামের বিজয় সুনিশ্চিত হবে। সেই লক্ষ্যে সকলে একত্রিতবদ্ধ হন। সকল স্বৈরাচারদের রুখে দেব, নিজের জীবন বিলাবো, কিন্তু কোন স্বৈরাচারের কাছে 1 ইঞ্চি মাটি ছেড়ে দেব না। সম্মানিত বন্ধুগণ আমার, আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই। সে কথাটা হচ্ছে এই যে আমাদের সকল কিছু ভুলে যে শুধুমাত্র আল কোরআনের দিকে যারাই ডাকে তাদের পক্ষে আসতে হবে। এখানেই আসলেই পরে শান্তি। এই পথ থেকে যারা চলে যাবে তারা অশান্তির ভিতরে, তারা জাহান্নামী। এতে কারো ডাউট আছে? কারো ডাউট আছে? কেউ কি মিথ্যা প্রমাণ করতে পারবেন? তাই যদি না হয়, কোরআন দিয়ে যারা ডাকে তাদের কাছে ছুটে আসুন। নিজের জীবন যেমন গড়তে পারবেন, ঠিক তেমনি ভাবে আপনার এই সমাজ ব্যবস্থা, ভাই সাউন্ডটা ভালো করে দেন, এই সমাজ ব্যবস্থাও তেমন ভাবে ভালো হবে। আপনারা কি চান যে এই কোরআন দিয়ে জীবন গড়ার পরে, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করতে চায়, তারা যদি কোরআন দিয়ে আপনাদেরকে আহ্বান করে, আপনারা কি সেই পথের দিকে আসতে চান?
সেই পথে যদি আসেই তাহলে সমাজ ব্যবস্থা ভালো হয়ে যাবে। আর সমাজ ব্যবস্থা যখন ভালো হবে, দুর্নীতি, টেন্ডারবাজি, ধর্ষণকারী, লুটপাট সব কিছু বন্ধ হয়ে যাবে। আর যদি সমাজ ব্যবস্থা ভালো করার লক্ষ্যে কোরআনটাকে না নেয়, যারাই আপনার নেতিবাচক কথাই বলে, যতই কথা বলুক, কোরআনের রেখে যারা কথা বলবে, ওরাই হচ্ছে ওই স্বৈরাচার, ওরাই হচ্ছে এই স্বৈরাচার। এই কথা কেউ মিথ্যা প্রমাণ করতে পারবেন না, কারণ আল্লাহর কোরআন বলেছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনের সংস্পর্শে যারাই আসবে, একমাত্রই পারে অন্ধকার আচ্ছন্ন দূর করতে এই কোরআন। এই অন্ধকার আচ্ছন্ন দূর করতে হলে কার প্রয়োজন? কোরআনের শাসন প্রয়োজন। কোরআনের শাসন বাস্তবায়িত করতে গেলে কাদের প্রয়োজন? আমাদেরই প্রয়োজন। কাদের প্রয়োজন বলেন? কাদের প্রয়োজন? আমাদের প্রয়োজন। সম্মানিত বন্ধুগণ, আমার প্রিয় হাজিরিন, কথা তো বলবে যে বাকি যে বক্তাগুলো রয়েছে, আমি শুধু মাঠ তৈরি করার জন্য এসেছি, শুধুমাত্র আপনাদের ঈমানটাকে জাগ্রত করার জন্য এসেছি, ঘুমন্ত হৃদয়টাকে একটু জাগ্রত করার জন্য এসেছি। আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, আপনারা যে যাই করুন, যে দল যে মত করুন না কেন, কোরআন থেকে যারা কথা বলবে তাদের কথা আপোষভাবে মন থেকে হাসি মুখে মেনে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনের 103 নম্বর সূরা তেলাওয়াত করেছি। এই 103 নম্বর সূরার তাফসীর যদি আমার মতো ক্ষুদ্র একজন ব্যক্তি যদি আপনার করতে থাকে, এ রাত শেষ হয়ে যাবে, কিন্তু আমার মতো ক্ষুদ্র ব্যক্তি এই কোরআনের এই তাফসীরটা, এই সূরাটার তাফসীরটা করে শেষ করতে পারবেন। এটা অনেক ছোট সূরা মনে হলেও এর মর্যাদা অনেক আকাশচুম্বী। এই যে একটা সূরা তেলাওয়াত করেছে আপনাদের মাঝে 1998 সালে আপনার আমাদের কোরআনের পাখি আল্লামা দিলরুর হোসেন সাঈদী সাহেব আপনার চট্টগ্রাম প্যারোট ময়দানে এই আপনার সূরাটার তাফসীর করেছিল। একই সঙ্গে বিধর্মী ভাইরা ধর্মের মুখে লাথি মেরে 38 জন হিন্দু ভাইরা ইমানের কালিমা, ইসলামের কালিমা গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। তাহলে এর যদি মর্যাদা যদি বেশি না থাকতো, একজন বিধর্মী কি আপনার ইসলামের দিকে দীক্ষিত হতো? ইসলাম ধর্ম গ্রহণ করত? তাহলে আপনাদের কাছে বলবো ভাই, কোরআন থেকে কথা বলবো, বলার পরও যদি আপনার দিলের ভিতর না লাগে, মনে করবো ভাই আপনার দিলটাকে অনেক পচিয়ে ফেলেছেন। কারণ কোরআন থেকে কথা বলার পরে যাদের দিল পরিষ্কার হয় না, আসলে তারা ভালো দিলওয়ালা মানসিকতা ব্যক্তি হতে পারে না। তো আজকে আমরা এই আয়াত থেকে, এই সূরা থেকে যে মেসেজটা পাবো, সেটা আমরা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে একটা বিষয় লিখছেন যে তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ চাইলেই যতটুকু কথা বলবো এই জায়গাটার হক আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া'মিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? বলেন কিসের কসম? সময়ের কসম। আল্লাহ তাআলা এই সময়ের কসম কেন খাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা কেন নাজিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে এতটা মর্মর্থ রেখেছেন, আপনার সাহাবীরা
একে অন্যের পাশে যখন যাইতেন সূরাতুল আসর ঘোষণা করতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল আসরের মর্মার্থ বুঝতো, তার জীবনটা পরিবর্তন করার জন্য আর কিছুই লাগতো না। সুবহানাল্লাহ, সকলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম। এই সময়ের কসম আল্লাহ তাআলা কেন খাইলেন? আমরা যে হাঁটা চলা খাওয়া দাওয়া যা কিছু দুনিয়ার মাঝে করি না কেন, একটা জিনিসের সাথে সকলেই সম্পৃক্ত, সেটা হচ্ছে কি? সকলে বলেন সেটা কি? সময়। সময়ের সাথে আমরা সকলেই সম্পৃক্ততা। কারণ সময় ছাড়া কোনো ব্যক্তির মূল্য আছে? আমার সময় আছে বিদায় তো কথা বলতে পারছি। যদি আমার সময় ফুরিয়ে যেত তাহলে আমি লাশ হয়ে যেতাম। আপনার সময় আছে বিদায় আপনি বসতে পেরেছেন। সময় না থাকলে আপনাকে লাশ হয়ে যেতে হতো। সময় না থাকলে কোনো ব্যক্তির মূল্য আছে? সে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলছেন, সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মানুষগুলা ক্ষতির ভিতরে নিমজ্জিত। আমরা বললাম আল্লাহ, আমরা তো সকলেই মানুষ। ও মালিক, আমরা কি সকলেই ক্ষতির ভিতরে নিমজ্জিত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা না, ইল্লাল্লাযীনা, তারা ক্ষতির ভিতরে পড়বে না। তারা হচ্ছে কারা? আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, আমানু। আমরা বললাম আল্লাহ আর কারা? আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাতি, যারা সৎ কাজ করে। আমরা বললাম আল্লাহ আর কারা? আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক। আমরা বললাম আল্লাহ আর কারা রয়েছে? আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিস সবর। সকলে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এই চার শ্রেণীর লোক ব্যতীত, এই চার শ্রেণীর মানুষ ব্যতীত দুনিয়ার মাঝে যত মানুষ রয়েছে, দুনিয়ার মাঝে যত মতের লোক রয়েছে, সকল মানুষ, সকল মতের, সকল পথের মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। কথা কার? সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ক্ষতির কথা বললেন আর চার শ্রেণীর কথা বাদ দিয়ে দিলেন। তাহলে আমরা যদি মানুষ রূপে যদি আমরা পরিচয় দেই, তাহলে আমরা যদি এই চার শ্রেণীর ভিতরে না থাকি, তাহলে আমাদের কি উপায় আছে? বলেন আমাদের কি উপায় আছে? সকলে বলেন আমাদেরকে ছাড় দেওয়া হবে। এখন যদি আপনাদেরকে বলি যে ভাই আমরা কি চার শ্রেণীর ভিতরে রয়েছি, আমরা সকলে বলবো হুজুর হ্যাঁ আমরা সকলে চার শ্রেণীর ভিতরে রয়েছি। কিন্তু যদি বিশ্লেষণ করা হয় তাহলে বোঝা যাবে আমরা একটার সাথে আরেকটার সম্পৃক্ততা নাই। যদি আমরা কানা ঘিসা রয়েছি কিন্তু বাস্তবের সাথে আমরা সঠিক পথে নাই। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক রব্বুল বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতির ভিতরে নাই। এখন ঈমানদার কারা? ঈমানদার কারা? আমরা তো মনে করেছি ঈমান শুধুমাত্র মুসলিম মায়ের পেট থেকে হইলেই, আপনার মুসলিম বাবার ঔরস থেকে আইলেই, আমাদের গোষ্ঠীগত যদি মুসলিম যদি গোষ্ঠীও থাকে, হয়তোবা মুসলমানের 7 দিনের দিন অথবা জীবনে আপনার মুসলমানের দিলেই হয়তো আমরা মুসলমান হয়ে যাই। আসলে এটার নাম মুসলমান নয়, আসলে এটার নামও ঈমানদার নয়। ঈমানের ফর্মুলা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সূরাতুল হুজরাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন তো সেই, প্রকৃত ঈমানদার তো সেই। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তো সেই যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের পথে যারা সঠিকভাবে সকল কিছু বাদ দিয়ে যারা ঈমান আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা লাম ইয়ারতাবু, দুনিয়ার সকল কিছু ওলটপালট হয়ে যাবে, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে এই পথ থেকে সরে যাবে না যারা, একমাত্রই মুমিন ব্যক্তি তারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলে আল্লাহই আমাদের রব, অতঃপর এই কথার উপরে যারা দৃঢ়তা রাখতে পারে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্রই আল্লাহ পাক ঘোষণা করেছেন তিনি প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি সবার, ঠিক না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি সবাই। ঘাস ঘাসালি পাক পাখালি তসবিহ করো রব, তসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তাহলে মুমিন ব্যক্তি তো সেই যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনার পরে অন্য কোনো পথের দিকে, অন্য কোনো মতের দিকে লক্ষ্য করবে না, ওই ব্যক্তি হচ্ছে আমানু, ঈমান এনেছে। ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তারাই তো একমাত্রই প্রকৃত মুমিন যারা আল্লাহর কথা শোনার পরে নিজের দিলটা কেঁপে ওঠে। আমরা তো ইমানদার বলে দাবি করি, কিন্তু আল্লাহর যে এত গজব হয়, আল্লাহ যে এত নিদর্শন দেখায়, দেখার পরও কি আমাদের হৃদয়টা কাঁপে? হৃদয়টা কাঁপে? বলেন কাঁপে? কেঁপে ওঠে না? আল্লাহ তাআলা বলেন ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হৃদয়টা তোমাকে কম্পন দিতে হবে, হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। যদি আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, সকল বিপদ আপদ মুসিবত সব কিছু মুহূর্তের ভিতরে তছনছ করে দেন যিনি, তিনি কে? আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা ভালোবাসে তাদের কি আর কোনো হতাশা থাকে? দুঃখ থাকে? দুঃখ থাকে? আল্লাহকে যারা ভালোবাসে তাদের কখনো হতাশা দুর্দশা কোনো কিছুই থাকে না। বিপদে আপদে মুসিবতে মুমিন ব্যক্তি স্মরণ করে যাকে, তিনি কে? বলেন তিনি কে? সম্মানিত বন্ধুগণ আমার, সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও বান্দা, তুমি যদি মুমিন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আমাকে তোমাকে মেনে নিতে হবে। আমি আল্লাহ তাআলা সকল বিধান, সকল কিছু হুকুম নির্দেশ সকল কিছু মেনে নিতে হবে। আমরা দেখতে পাই, আমরা যখন ছোটবেলায় মক্তবের ভিতরে পড়েছি ইমানে মুজমাল, আমরা যখন পড়েছি ইমানে মুফাসসাল,
আমরা যখন পড়েছি তখন ইমানের ধারা কয়েকটার ভিতরে পাওয়া যায়, বিশেষ করে একজন মুমিনের 7টা ধারা থেকে ইমানের মুফাসসিরের ভিতরে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা ধারার কথা বলেছেন ইমান আনতে হলে। এই 7টা ধারা ইমানের মুফাসসিরের ভিতরে এসেছে। আমরা জানি আমানতু বিল্লাহ সর্বপ্রথম বলা হয়েছে ইমান আনতে হবে আল্লাহ তাআলার প্রতি। কার প্রতি? বলেন কার প্রতি? আল্লাহর প্রতি ইমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, ইমান আনতে হবে কার প্রতি? কিতাব ওয়া মালাইকাতিহি, আপনার ফেরেশতার প্রতি ইমান আনতে হবে। আপনার 3 নাম্বার হচ্ছে ওয়া কুতুবিহি, এই কিতাবের প্রতি ইমান আনতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমরা কোরআনকে ভালোবাসি কিন্তু কোরআনের প্রতি আমরা এখনো সঠিকভাবে ইমান আনতে পারি নাই। এখন যদি জিজ্ঞাসা করা হয় কোরআন পড়তে পারে কয়জন, আমার তো মনে হয় আপনার 2-3 ভাগের 2 ভাগ আপনার কোরআন পড়তে পারেন। আর যে 1 ভাগ পারে তার থেকে আপনার প্রায় 90% 95% ব্যক্তি এই কোরআন শুদ্ধ করে পড়তে পারে। আসলে না? বলেন আসলে নাই? তাহলে আমরা কি সঠিকভাবে কোরআনের প্রতি ঈমান আনতে পেরেছি? পেরেছি? এই কোরআনের প্রতি যদি আমরা ঈমান আনতে পারতাম, যদি কোরআনটাকে আমরা বুকের সাথে ধারণ করে নিতাম, বিশ্বাস করেন এই কোরআনটা নিয়ে যখন আপনি ময়দানে নামবেন এই কোরআন আপনাকে সাহায্যকারী হয়ে যাবে। যখনই আপনি কোরআনটাকে হাতে নিয়ে যখন স্টেজে কথা বলবেন এই কোরআনটাকে আপনার সাহায্যকারী হয়ে যাবে। যখন এই কোরআনটাকে আপনি সাথে নিয়ে যুদ্ধের ময়দানে জয়ী হবেন, যুদ্ধের ময়দানে নেমে পড়বেন, সেখানে আপনার কোরআন আপনাকে জয়ী করে দেবে। কিন্তু শুধুমাত্র কোরআনটাকে ছাড়ার কারণে, কোরআনের সংবিধান আমরা গড়তে চাই কিন্তু কোরআনটাকে আমরা বুঝি না, কোরআনটাকে আমরা বুকে ধারণ করি না। শুধুমাত্র আমরা বলি আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো, আবার স্লোগান দিই আল কোরআনের আলো সকল জায়গায় জ্বালো, আবার বলি আল কোরআনের আলো সংসদে জ্বালো। আমি বলি ভাই, আল কোরআনের আলো যদি আপনার হৃদয়ের ভিতরে 3.5 হাত বডির ভিতরে যদি আপনি না জ্বালাতে পারেন, আপনার দ্বারা কি সংসদের জীবনে আল কোরআনের আলো জ্বলবে? জ্বলবে? তাহলে আজকে থেকে আমাদের স্লোগান পরিবর্তন করতে হবে, আল কোরআনের আলো নিজের জীবনের ভিতরে আগে জ্বালো। বুঝছেন আমার কথা? বুঝছেন আমার কথা? আপনার আল কোরআনের আলো হৃদয়ের ভিতরে জ্বালিয়েছেন আল্লামা সাইদি, আল কোরআনের আলো হৃদয়ের ভিতরে জ্বালিয়েছেন আপনার মুজাহিদ, আল কোরআনের আলো হৃদয়ের ভিতরে জ্বালিয়েছেন কামরুল ইসলাম, আল কোরআনের আলো জ্বালিয়েছেন কাদের মোল্লা, আল কোরআনের আলো জ্বালিয়েছিলেন মামুনুল হক, আল কোরআনের আলো জ্বালিয়েছিলেন রফিকুল্লাহ মাদানী, আল কোরআনের আলো জ্বালিয়েছিলেন মুফতি আমির হামজা। এমন করে শত শত ব্যক্তিকে ভিতরে আল কোরআনের আলো জ্বালানোর কারণে তাদেরকে জেল দিয়েছে, জুলুম করেছে, ফাঁসি দিয়েছে, তারপরও তাদেরকে 1 সেকেন্ড 1 মুহূর্ত দমিয়ে রাখতে পারে নাই। এই জন্য আল কোরআনের আলো যদি হৃদয়ের ভিতরে জ্বালাতে পারেন, যতই স্বৈরাচার আপনার সামনে আসুক না কেন, ইমানের বল অন্তরে থাকবে। কোরআনের ভালোবাসা আল কোরআনের আলো দিয়ে অন্তরে জ্বালাবেন। আল্লাহর কসম খেয়ে বলি, কোরআন শপথ করে, কোন দুনিয়ার অপশক্তি, সকল দুনিয়ার শক্তি, কোন অপশক্তি দুনিয়ায় একদিকে গেলে আর যদি কোরআনের সাথে কোনো ব্যক্তি মিশে থাকে, সেই ব্যক্তি কখনো দুর্বল করা সম্ভব না। সম্ভব? বলেন সম্ভব? কিন্তু আমরা তো এটা ভুলতে বসেছি, আমরা তো এটা ভুলে যেতে বসেছি। আমরা তো যেদিকে বৃষ্টি হয় সেদিকে ছাতা ধরি। 5 তারিখের পরে বিএনপির ভিতরে লোক পাওয়া যায় বেশি, 5 তারিখের ভিতরে জামাতের ভিতরে লোক পাওয়া যায় বেশি। আমি বলি আপনি বিএনপির ভিতরে ঢোকেন আর জামাতের ভিতরে ঢোকেন আর যে দলের ভিতরে ঢোকেন, আমি বলি ভাই আতঙ্কের ভিতরে না ঢুকে আপনি দল বুঝে, দলের সংগঠন বুঝে, আপনি দলের আপনার যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য বুঝে আপনি বুকে ধারণ করে ঢুকুন, তাহলে আপনারও কল্যাণ হবে, দলেরও কল্যাণ হবে। আপনার 5 তারিখের পরে জায়গায় জায়গায় আপনার মারামারি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? শুধুমাত্র একটাই দল, শুধুমাত্র একটাই দল, সে দলের ভিতরে এখনো পর্যন্ত কোনোদিন নিজেদের ভিতরে মারামারি হয় নাই, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এটা মানলেও সত্য, না মানলেও সত্য। এখানে অনেক ধর্মের লোক, অনেক বর্ণের লোক থাকতে পারেন, অনেক মতের লোক থাকতে পারেন, কিন্তু আল্লাহর কোরআন শপথ করে বলি যে আমির যেটা নির্দেশ দেয় এই দলের ব্যক্তি যথেষ্ট মানতে তারা বাধ্য হয়ে যাবে।
এজন্য বলি ভাই, যা করবেন, যে পথে যাবেন, যে ব্যক্তিকে আপনাকে কোরআন থেকে রাখবে, মনে করবেন ওই আমার বন্ধু। আর যে ব্যক্তি হাতে পিস্তল তুলে দেবে বইয়ের বদলে, যে ব্যক্তি হাতে লাঠিসোঁটা তুলে দেবে, যে ব্যক্তি আপনাকে ডাকাত বানাবে, যে ব্যক্তি আপনাকে নামাজের তাগিদ দেবে না, আপনি যতই ডাকুক, যতই লোভ দেখাক, ক্ষমতার লোভ, আপনার টাকার লোভ, যা দেখাক না কেউ, নারীর লোভ, আপনি মনে করে নেবেন ও আপনার বন্ধু না, ও আপনার শত্রু, ও আপনার শত্রু। আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে, আপনারা দেখেছেন তাদের দলের একনিষ্ঠ কর্মীগুলোকেও যখনই তাদেরকে আপনার প্রয়োজন ফুরিয়েছে, তাদেরকে আপনার দল থেকে বহিষ্কার করে তাদেরকে এমন ভাবে দেউলিয়া করেছে তা নিজেরা পর্যন্ত আপনার সচ্ছলতা থাকতে পারে নাই। আমরা সেই দলের কথা বলি না, আমরা সেই দলের কথা বলি যে দলের নেতারা আমাদের কোরআন দিয়ে ডাকে। আমরা সেই কথা বলি যে দল আমাকে বলে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আমরা সেই নেতার পক্ষে ছুটি যে নেতা কোরআন থেকে কথা বলে, নিজে আমল করে এবং বুকের সাথে আপনার সাহসিকতার কণ্ঠের সাথে বলতে পারে যে আমি একজন মুসলমান। এই মতের সাথে কি আপনারা সকলে চলতে রাজি তো ইনশাআল্লাহ? সকলে চলতে রাজি তো ইনশাআল্লাহ? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ইমানে মুফাসসির ভিতরে আসছেন ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলের প্রতি ঈমান আনার কথা বলছেন। কার প্রতি বলেন? কার প্রতি? আপনারা কথা বলছেন না কেন ভাই? রাসূলের প্রতি ঈমান আনার কথা বলছেন। আর ভাই, প্রধান বক্তার সময় সাউন্ড দিবেন ভালো কথা, কিন্তু আমাদের তো একটু বাড়াই নেবেন। মানে আমাদের যারা, আমিও কিন্তু কোনো মঞ্চে প্রধান বক্তা আল্লাহ করেন, এই 25 তারিখ মাহফিলে প্রধান বক্তা, কিন্তু সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে এই সাউন্ড অপারেটর যারা থাকে, এই প্রধান বক্তার জন্য সবকিছু রেখে দেন আর অন্য বক্তার জন্য থাকেন। এইগুলো কিন্তু মোটেও ভালো না ভাই। আপনাদের কত সুন্দর সাউন্ড সিস্টেম, কত সুন্দর কি, আমাদের একটু পাড়ায় নেন না ভাই, পাড়ায় নেন ভাই। সম্মানিত বন্ধুগণ আমার, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনার কথা বলছেন। এই কথাটা ভালো করে বুঝবেন। আমি আমার কথার সাথে কোরআন, হাদিস এবং বাস্তবতার সাথে মিলাচ্ছি। রাসূলের প্রতি ঈমান আনার কথা বললেই আমরা এখানে সবাই বলবো রাসূলকে আমরা ভালোবাসি। বলবো কি বলবো না? বলেন, বলবো কি বলবো না? বলবো। কিন্তু যখনই রাসূলকে নিয়ে ফ্রান্সের ভিতরে ম্যাক্রন কটূক্তি করেছিল, আপনার ভারতের ভিতরে আপনার নুপুর শর্মা, নবীন জিন্দাল আপনার রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল, আমরা মুসলমান তাওহীদি প্রেমিক সকল দল মত নির্বিশেষে আমরা ফুঁসে উঠেছিলাম এবং আমরা একটা কথা বলেছিলাম যে ম্যাক্রনের গালে গালে জুতা মারো, তালে তালে ম্যাক্রনের চামড়া তুলে নেব আমরা। মুদির গালে গালে জুতা মারো, তালে তালে মুদির চামড়া তুলে নেব আমরা। এই কথা বলেছিলাম কি বলে নাই? বলেন, বলেছিলাম কি বলি নাই? আপনার কথা বলছেন না কেন ভাই? বলছিলাম না? কিন্তু কথা হচ্ছে একটাই, যে সময় বলেছিলাম সে সময় আমাদের বিবেক কাজ করেনি, আবেগ কাজ করেছিল। কারণ আমরা মনে করেছিলাম ওই ফ্রান্সের ম্যাক্রন তো ও তো আমরা পাবো না, এর জন্য আমরা বলে দেই, ইমানের জজবা দেখাই, এতে যতটুকু ঠেলে নেওয়া যায়। কিন্তু যখনই আপনার এই ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন যখনই আমার দেশে এসেছিল, আমার দেশের স্বৈরাচারের সাথে জড়াজড়ি প্রকাশ্যে চুমাচুমি করেছিল, তখনই আমাদের ভাষণটা কোথায় ছিল? কোথায় ছিল? আমরা কয়জন ব্যক্তি এর বিপক্ষে আমরা কথা বলেছিলাম? কয়জন ব্যক্তি বলেছিলাম? অথচ যখনই ফ্রান্সের ভিতরে ম্যাক্রনের জায়গা ছিল, তখনই আমরা বলেছিলাম জুতা মারো গালে গালে, ম্যাক্রনের গালে গালে জুতা মারো তালে তালে। যখনই ম্যাক্রন এসে আমার দেশের ভিতরে, আমার দেশের স্বৈরাচার যে প্রধানমন্ত্রী ছিল, তার যখনই আপনার চুমাচুমি করেছিল, আমাদের মুখটা কেন বন্ধ হয়েছিল? আসলে বোঝা গেল ওই রাসূলের ভালোবাসা দেখিয়েছিলাম শুধুমাত্র আবেগ দিয়ে, বিবেক দিয়ে না দেখানোর কারণে। যুগের পর যুগ ধরে, সময়ের পর সময় ধরে আপনার রাসূলকে নিয়ে কুরুত্তে হয়, আমরা যথারীতি তার কোনো প্রতিবাদ করতে পারি না। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? যখনই আপনার ওই ভারতের কুসাই নরেন্দ্র মোদী যখন 2021 সালে যখন এসেছিল, তখনই আমার কওমি মাদ্রাসার অনেক ভাই জীবন দিয়েছিল, ছাত্র ভাইরা। কই আমরা তো কিছু করতে পারি নাই। অনেকে ব্যক্তি হাতে চুরি করার মতো বসেছিল, অনেকে ব্যক্তি ইসলামী আন্দোলনের নামে নাম দিয়ে সে ব্যক্তি হকের পক্ষে কোনদিন কথা বলে নাই। আমি বলি ভাই, আপনার ওই হকের পক্ষে কথা না বলার কারণে আপনি যেমন জাত আব্দুল্লাহ বিন উবাই, বুঝছেন?
বুঝছেন আমার কথা? তাহলে রাসূলের প্রতি যথারীতি ঈমান আনতে গেলে কি করতে হবে? রাসূলকে যেমন অন্তর দিয়ে যেমন ভালোবাসবো, কাজের সাথে তেমন আমাদের দেহের সাথে মেলাতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলছেন ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি বলেন? কার প্রতি ঈমান আনতে হবে? আখিরাতের প্রতি কি ঈমান আছে আমাদের? ভাই আপনারা এই মাঠের ভিতরে যারা বসে আছেন সবাই কি ঈশার নামাজ পড়েছেন? সবাই কি পড়েছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই আপনাদেরকে বলি যে আমরা যদি আখিরাতের প্রতি সঠিকভাবে ঈমান আনতে পারি, তাহলে আমাদের দ্বারা কখনো কোনো খারাপ কাজ হবে না। আল্লাহ রাসূল বলছেন ওয়াল কদরি, তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে। কিসের প্রতি? তাকদীরের প্রতি। আমরা নামাজ কালাম রোজা হজ সব কিছু বাদ দিয়ে দুনিয়ার পিছু লড়াই করি কি করি না? কিন্তু আমার তাকদীরে যেটা আছে তার বেশি কিছু হবে, তার বেশি কিছু হবে। সম্মানিত বন্ধুগণ, আমার একটা কথা মনে রাখবেন, আমি সাইফুল্লাহ যেটা আসমান থেকে যেটা বাজেট হয়েছে সেটাই আমি রোজগার করতে পারবো। আল্লাহ আমাকে শীতলতা করেছেন, আমি হালাল পন্থে গেলেও যে টাকা অর্জন করতে পারবো, হারাম পন্থা গেলেও সেই টাকা অর্জন করতে পারবো। হারাম পন্থা হয়তো তাড়াতাড়ি হয়, হালাল পন্থা হয়তো দেরিতে হয়। কিন্তু এই দেরি, এই ধৈর্য আমাদের ধরতে হবে কি হবে না? বলেন হবে কি হবে না? সম্মানিত বন্ধুগণ আমার, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পর আমাদেরকে আবার পুনরায় জীবিত করবে, এর প্রতি আমাদের ঈমান আনতে হবে। ঈমান আছে? ঈমান কি আমাদের আছে? ঈমান নাই। সঠিক যদি আমাদের ঈমান থাকতো তাহলে বিশ্বাস করেন পুনরুত্থান আমাদের হতেই হবে। এর কোনো মিথ্যা কোনো কথা নয়। এটা যেমন সত্য, এটা যে ব্যক্তি মেনে নেবে সে ব্যক্তি কখনো তার দ্বারা খারাপ কাজ হওয়া সম্ভব না। কথা কি ক্লিয়ার? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় নম্বর যে গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাকে সৎ কাজ করতে হবে, তোমাকে সৎ কাজ করতে হবে। যদি আমরা বলি আমরা কতটুকু সৎ কাজ করি, আমরা বলবো ভাই যতটুকু সৎ কাজ করতে গেলে আমাদের কোনো বিপদ নাই ততটুকু সৎ কাজ করি। আসলে আপনারাই বলুন তো দেখি, নিজের মন ইচ্ছা গড়া মতো যদি ভালো ভালো কাজ, যেখানে বাধা নাই মুসিবত নাই, সেই পথ যদি আমরা গ্রহণ করি, আর যে পথের ভিতরে কাটা রয়েছে, যে পথের ভিতরে রাসূল মার খেয়েছে, ওই পথ যদি আমরা ছেড়ে দেই, তাহলে কি আমরা কি সঠিকভাবে আমরা কি ওয়ামিলুস সাল সৎ কাজ করতে পারলাম? বললেন সঠিকভাবে কি আমরা ঈমান আনতে, সঠিকভাবে কি আমরা ওয়ামিলুস সাল সৎ কাজ করতে পারলাম? এই সৎ কাজ না করার কারণে প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধু, এই ভালো কাজ আমাদেরকে যেমন নিজে থেকে করতে হবে এবং অন্যদেরকে আমাদেরকে উৎসাহিত করতে হবে। আল্লাহর কোরআন বলেন 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 104 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সকলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ও বান্দা, ও মানুষ, আমি তোমাকে দুনিয়ার মাঝে উত্তম জাতি হিসাবে তোমাকে প্রেরণ করেছি। ও বান্দা তুমি শুনে নাও, উখরিজাত লিন-নাস কেন করেছি? মানুষের কল্যাণের জন্য তোমাকে সৃষ্টি করেছি। আর মানুষের কল্যাণে সৃষ্টি করেছি এই জন্য কারণ তুমি মানুষের কল্যাণে কাজ যখনই করবা তখন তোমার কর্মসূচি দুইটা। কয়টা? বলেন কয়টা? দুইটার 1 নম্বরটা হচ্ছে ওয়ামিলুস সাল, তোমাকে সৎ কাজ করতে হবে। ওয়াতাওয়াসাউ ওয়ামিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ, তোমাকে সৎ কাজ করতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমাকে অসৎ কাজ করতে হবে। রব্বুল আলামিন এই দুইটার কথা বললেন, তাহলে আমাদেরকে সৎ কাজ করার দরকার আছে না নাই? তাহলে সৎ কাজ তো সেই ব্যক্তি করবে যে ব্যক্তি নিজে আগে সৎ কাজ করে, ঠিক কিনা? আমরা যদি
সৎ কাজ যদি আমরা না করতে পারতাম, সৎ কাজ যদি আমরা না করি, তাহলে আমাদের দ্বারা কোনো ব্যক্তি সৎ কাজ করবে না। আর আমরা যখন সৎ কাজ করব, অন্যদেরকে যখন সৎ কাজের আহ্বান করব, আমাদের মাধ্যম দিয়ে মানুষ সৎ কাজ করবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদেরকে সৎ কাজ করতে হবে এবং ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দিতে হবে। তাহলে 2 নম্বর বিষয় হচ্ছে ওয়ামিলুস সাল, সৎ কাজ করতে হবে। নাম্বার 3 হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ তাআলা হকের কথা বলছেন। কিসের কথা বলছেন? বলেন কিসের কথা বলছেন? 3 নম্বরে আল্লাহ তাআলা হকের কথা বলছেন। আমরা কি হকের কথা বলি? হকের কথা কি আমরা বলি? কতটুকু বলি আমরা? বলেন কতটুকু হকের কথা বলি? সম্মানিত বন্ধুগণ আমার, কতটুকু হকের কথা বলি? যতটুকু হকের কথা বললেই কারোর সাথে আমাদের দ্বন্দ্ব না লাগে, ততটুকু হকের কথা বলি। ঠিক কিনা? ঠিক কিনা? তবে হ্যাঁ, হকের কথা সেই জায়গায় বলি যদি কোনো ভাইয়ের পাশে, নিজের আপন মার পাড়ার ভাইয়ের পাশে যদি 1 বিঘা জমি তার ঘেরার ভিতরে চলে যায়, জীবন দিয়ে ফেলবো, কিন্তু 1 বিঘা জমি ছাড়তে রাজি, এমন হক কথাওয়ালা ব্যক্তি সমাজে আছে না? আছে না নাই? যেখানে আপনার হক করা দরকার ছিল সেখানে নাই, কিন্তু 1 বিঘা জমির জন্য রক্তপাত হয় কি হয় না? হয় কি হয় না? সম্মানিত বন্ধুগণ আমার, কিভাবে আমাদের সমাজটা সংস্কার হবে বলে? কিভাবে আমাদের সমাজটা সংস্কার হবে? আমরা ইমানের ধারা নিজের মতো নিজে ধরে নিয়েছি। রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদি, ফাইন লাম ইসতাতি ফাবিলিসানি, ফাইন লাম ইসতাতি ফাবিকলবি, ওয়া যালিকা দুআফুল ঈমান। রাসূল বলেছেন যে যখন সমাজের মাঝে যখন খারাপ কাজ দেখবে, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদি, তখন তুমি হাত দ্বারা বাধা দিবে। কি দ্বারা? বলেন কি দ্বারা বাধা দিবে? হাত দ্বারা বাধা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন লাম ইসতাতি ফাবিলিসানি, তুমি হাত দ্বারা বাঁধতে না পারলে তুমি তোমার জবান দ্বারা বাধা দিবে। কি দ্বারা? বলেন কি দ্বারা? জবান দ্বারা বাধা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলছেন, ফাইন লাম ইসতাতি ফাবিকলবি, যখন তুমি হাত এবং জবান দ্বারা বাধা না দিতে পারবে, তখনই রাসূল বলেছেন, ওয়াযালিকা দুআফুল ঈমান, তুমি অন্তর দ্বারা ঘৃণা করবে, কিন্তু ওইটাই হবে তোমার সবথেকে ঈমানের নিম্ন পর্যায়। এখন আপনারাই বলুন তো, আপনার ভিতরে ঈমানের নিম্ন পর্যায় আছে নাকি প্রথম না মধ্যখানে আছে? কোনটা কোনটা আছে বলেন? হ্যাঁ, নিম্ন পর্যায়ে। এখন আপনারা বলতে পারেন যে হুজুর, নিম্ন পর্যায়ে থাকলেই তো হচ্ছে, কারণ যার ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে সে জান্নাতি হবে। কিন্তু ভাই, যদি আমরা এই নিম্ন পর্যায়ের ঈমানওয়ালা ব্যক্তি সবাই হয়ে যায়, এই সমাজ কি পরিবর্তন হবে? আমি একটা উদাহরণ দেই। সে উদাহরণটা হচ্ছে এই, মনে করেন যে এই প্যান্ডেলের সামনে একটা কুকুর মরে আছে। সমাজে এই প্যান্ডেলের সামনে একটা কুত্তা মরে আছে। যখন 2-3 দিন চলে যায়, কুত্তাটা মরে তো গন্ধ হয়ে যায় কি যায় না? বলেন যায় কি যায় না? সম্মানিত বন্ধুগণ আমার, ভাই কি চলে আসছে? আমি খালি করি না, যাও একথা বলে শেষ দিচ্ছি। আমাদের এই কুত্তা মরে পড়ে থাকলে আমাদের গন্ধ খায়, এটা সকলেই জানে। এখন আমি যখন স্টেজে উঠতেছি, তখন আমি নাকটা ধরে আমি স্টেজে উঠতেছি। আপনারা যখন সামনে বসলেন, নাকটা ধরে বসলেন। এখন আমি এখান থেকে বলতেছি যে আপনারা সকলেই বসে থাকবেন, আমি এখান থেকে দোয়া করবো যেন কুকুর মরাটা চলে যায়। যাবে? যাবে? যাওয়ার জন্য কি করতে হবে? হয় নিজের হাত দিয়ে ওই মোরা কুকুর সরাতে হবে, আর তাই যদি না পারি নিজের জবান দিয়ে অন্য ব্যক্তিকে বলতে হবে সে যেন ওখান থেকে সরিয়ে দেয়। তাছাড়া কি আপনারা সরানো সম্ভব? ঠিক আমাদের সমাজের ব্যবস্থাটা হয়ে গেছে এমন, আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে এমন। কুকুর মরেছিল 2008 সালে। এই কুকুরটাকে আমরা সরাতে পারিনি, সরাতেও কেউ চাইনি। সকলেই দুর্বল ঈমানের জায়গা থেকে চলতেছে। এই চলতে 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 সমাজের মাঝে কুকুর যত দীর্ঘায়িত হয়, তত কুকুরের দুর্গন্ধ বাড়তে থাকে। এই বাড়তে বাড়তে সমাজটা যখনই আপনার দুর্গন্ধে ভরে যাচ্ছে, তখনই আবু সাঈদ মুগ্ধের মতো বীরগুলা মুখ থেকে টান টান করে দিয়ে রাজপথে নেমে তারা আপনার শহীদ হয়ে আপনার এই সমাজের মাঝ থেকে বৈষম্য বিরোধী ছাত্র ভাইরা
আপনার তাওহীদের জনতাগুলো রুখে দিয়েছে শৈলচাঁদদেরকে, এই কুকুরগুলোকে এই জমিন থেকে চিরবিদায় করেছে। কথা ঠিক না? এই জন্য এই কুকুর যেন কখনো এই জমিনে না আসতে পারে, সেই ব্যাপারে আমাদের সকলকে কি করতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার ভিতরে যে ভাই আছেন, হিন্দু ভাই, বৌদ্ধ ভাই, খ্রিস্টান ভাই, মুসলিম ভাই, সকল ভাই আমরা ঐক্যবদ্ধ হব। আমাদের কোনো ভেদাভেদ রাখবো না। ঐক্যবদ্ধ হয়ে আপনার সমাজের মাঝে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথ, সঠিক মতে এবং আজকে যে কথাগুলো বললাম এই কথাগুলো আমাকে আপনাকে সকলকে কবুল করে নিক। সকলে বলছি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।